কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন কষার রেসিপি। ফার্স্টে তেলটা গরম করে আলুটা ভাজতে দিয়ে দেবো। আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পর অনেকক্ষণ ধরে লাল লাল করে নাড়াচাড়ার পর আলুগুলোকে একটা জায়গাতে তুলে নেব, একটা একটা করে তেল ঝরিয়ে। একটা একটা করে তুলে নেব। তারপরে তেলে গরম মশলা, দারচিনি, লবঙ্গ ফেলে একটু নাড়াচাড়া করব। তারপরে তেজপাতা একটু চিনি দিয়ে নাড়াচাড়া করব। তারপরে পেঁয়াজকে কেটে তাতে তেলে ফেলে দেবো। নাড়াচাড়া করার পর লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর টমেটো, আদা, লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব 5 মিনিট করে, যাতে রসুনের গন্ধটা চলে যায়। নাড়াচাড়া করার পর অনেকক্ষণ ধরে কষে নেওয়ার পর হলুদ দিয়ে দেবো 2 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দেবো 2 চামচ, ধনে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচের মতো। তারপর স্বাদ অনুসারে নুন দিয়ে দেবো। আপনার যতটা মাংস তার অনুযায়ী নুন দিয়ে দেবো। তারপর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাটা, যাতে মশলাতে গন্ধটা না থাকে। যখন দেখবেন মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, তখন মাংসগুলো দিয়ে দেব। মাংসটা ভালো করে মশলাতে কষিয়ে নেব। কষার পর ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর তাতে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে মাংসটা ভেতর থেকে সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমরা ঢাকা দিয়ে আর একটু সেদ্ধ করার জন্য 5-10 মিনিট রেখে দেব। 10 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকাটা খুললাম। দেখুন অনেকটা জল ছেড়ে দিয়েছে মাংসতে। নুন দেওয়ার ফলে মাংসতে যে জলটা থাকে সেই জলটা ছেড়ে দিয়েছে। এই জলেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে অনেক। এরপর আলু ভাজাগুলা দিয়ে দেবো মাংসতে। তারপর ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আপনার যদি একটু জল দেওয়ার প্রয়োজন হয়, আপনি গরম জল করে দেবেন। তারপরে মাংসর গ্রেভিটাতে ফেলে দেবেন। তারপরে ফুটে যাওয়ার পর চিকেন, মিট মশলা অ্যাড করে দেবেন। এটাতে একটু বেশি স্বাদ আসে, মাংস দারুণ সুন্দর স্বাদ পাওয়া যায় এটাতে। এটাকে ভালো করে নাড়াচাড়া করার পর আপনারা একটু টক দই দিয়ে দেবেন, যাতে টক দইয়ের স্বাদটা মাংসতে মিশে যায়। আর বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দেবেন। ভালো করে ফুটে যাওয়ার পর একটু নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর আপনি পরিবেশন করে দেবেন। দেখবেন টেস্টটা কেমন লাগে। আমার ছেলে খিদে পেয়ে গেছে, তার জন্য আমি ওর জন্য ভাত বেড়ে দিলাম। ও আবার একটু মাংস দেখে পছন্দ করে, তাই ওর জন্য মাংস দেখে মাংস দিলাম। তারপর ওর জন্য ভাত বেড়ে দিলাম। চিকেনটা দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করে দেবেন।